কোরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করব। কোরবানির কি লাভ রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে কোরবানি পশুর মাধ্যমে কোরবানি কোথা থেকে আসলো। রেখেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে রেখে আসছিলেন। পরবর্তীতে আস্তে আস্তে যখন তার সন্তান বড় হইতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা সফের 101 নম্বর আয়াত, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সাথে হাঁটা চলার সময় হয়ে গেল, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 7 অথবা 13 বছর, এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একে একে 3 দিন একই স্বপ্ন দেখানো হলো। এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, পৃথিবীর মধ্যে সবথেকে প্রিয় তো আমার ইসমাঈল। সম্ভবত আল্লাহ তাআলা ইসমাঈলের কুরবানির কথাই বলিতেছেন। তৃতীয় দিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে তিনি লাকড়ি কাটার জন্য চলে গেলেন, কাঠ কাটার জন্য চলে গেলেন। এমন অবস্থায় মিস্টার ইবলিস সে চিন্তা করলো, ইব্রাহিমকে আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন এই নির্দেশ যদি পালন করে ফেলে, এমন অবস্থায় ইব্রাহিমকে ধোঁকা দেওয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। এমন অবস্থায় হাজরার কাছে এসে বলে, তোমার সন্তানকে তার পিতা কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? বলে, না জানি না। বলে, তোমার সন্তানকে ইব্রাহিম তার সন্তানকে তো কুরবানি করার জন্য নিয়ে চলে যাচ্ছে। তোমার সন্তানকে তো কুরবানি করে দিবে, কুরবানি করার জন্য সে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন তার সন্তানকে সে কুরবানি করবে? সন্তানকে সে অনেক চাওয়ার পরে আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছে, সন্তানকে সে অনেক ভালোবাসে, কেন তার সন্তানকে কুরবানি করবে? ইবলিস বলে, আল্লাহ তাআলা নাকি তাকে বলেছে, আল্লাহ তাআলা তাকে নাকি নির্দেশ দিয়েছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা যদি নির্দেশ দিয়ে থাকে অবশ্যই তিনি তার এই কাজকে তিনি পালন করবেন। সুবহানাল্লাহ। মিস্টার ইবলিস চান্স পেল না হাজরার কাছে। ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনার ময়দানে চলে গেলেন। মিনার ময়দানে যাওয়ার পথে শয়তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেয়, বলে, জানো কি তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমাকে তো কুরবানি দিয়ে দিবে, তোমাকে জবাই করে ফেলবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে আল্লাহ তাআলার নির্দেশ হয়ে থাকে তাহলে তো অবশ্যই আমার আব্বা সেটা করে ফেলবে, অবশ্যই করে ফেলবেন। শয়তান এবার দেখলো, না এখানেও চান্স পেলাম না, ইব্রাহিমকে যা ধোঁকা দেওয়া শুরু করলো। ইব্রাহিম তুমি যে স্বপ্নে দেখেছো সেটা তোমাকে শয়তানে দেখাইছে, আল্লাহ আসলে দেখায় নাই। তুমি তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছ, আসলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7খানা কঙ্কর নিয়ে তিনি নিক্ষেপ করেছিলেন। এরপরে দ্বিতীয়বার আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধোঁকা দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আবার শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। তৃতীয় স্থানেও পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজটা এতটা ভালো লেগেছে, আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত যারা এই মক্কার মধ্যে হজ করতে আসবে, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজটাকে প্রত্যেকটা হাজির জন্য করাকে আবশ্যক করে দিলাম। প্রত্যেকটা হাজিকে প্রত্যেকদিন তাদেরকে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে পাথর নিক্ষেপ করেছিলেন সর্বপ্রথম জামরায়ে আকাবা, সেখানে হাজীদেরকে পাথর নিক্ষেপ করতে হয়। এরপরে দ্বিতীয় স্থানেও সেখানেও জামরায়ে উস্তা, জামরায়ে কুবরা, তিন জায়গায় আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন। আল্লাহ তাআলার কাছে কাজটা এতটা ভালো লাগলো, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যত হাজী আসবে হজ করার জন্য প্রত্যেকের জন্য এই কাজটাকে আমি অবশ্যই করে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন অবস্থা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাকতে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলেন, এ সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করিতেছি। ফানজুর মাযা তারা, তোমার কি সিদ্ধান্ত তুমি বলো। এমন অবস্থায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কেমন লোক ছিলেন, এই জন্য কথায় মানুষ বলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নাহি হ্যায় থোড়া থোড়া। বাপের সন্তান বাপের মতোই হয়, সিপাহীর ঘোড়া সিপাহীর মতো হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রস্তাব রাখলেন, ইসমাঈল আলাইহিস সালাম কোনো ধরনের নিষেধ করলেন না। বাবা, আমাকে কেন তুমি হত্যা করবে, আমাকে কেন তুমি কুরবানি করবে। বর্তমানে আমাদের জামানার যদি সন্তানগুলো হতো কুরবানিতে রাজি থাকতো, বলেন রাজি থাকতো নাকি? ওখান থেকে যে এমন জায়গায় যাইতো জীবন আর ওরা খুঁজেই পাওয়া যাইত না। কিন্তু বাবা ওই রকম মুত্তাকি, সন্তানও হয়েছে মুত্তাকি, পরহেজগার। বাপ যেরকম হয় সন্তানের মধ্যে বৈশিষ্ট্য ওরকমই থাকে। এই জন্য দেখবেন যেই সমস্ত বাবাগুলো মুত্তাকি হয়, যেই সমস্ত বাপগুলো নামাজি হয়, যেই সমস্ত বাপগুলো রোজা রাখে, পরহেজগার হয়, আল্লাহকে ভয় করে, তাদের সন্তানগুলো আল্লাহকে ভয় করে। আর যেই সমস্ত বাপগুলো দেখবেন ছিটার বাটপার, মানুষের কাছ থেকে টাকা মেরে খায়, মানুষের কাছ থেকে লেনদেন নেওয়ার দেওয়ার খবর থাকে না, আমাদের সন্তানগুলো ঠিক একই রকমের বাটপার চোর ছিটার হয়। ঠিক কিনা বলেন? কারণ বাপের সন্তান বাপের মতো হয়। বাপ ভালো হলে সন্তানও ভালো হয়, বাপ খারাপ হলে সন্তানও খারাপ হয়। মা ভালো হলে সন্তান ভালো হয়, মেয়ে ভালো হয়। মা খারাপ হলে মেয়ে খারাপ হয়। এই জন্য বলে বিবাহের আগে আগে মাটাকে ভালো করে দেখে নিও তার বাপের সাথে কিভাবে ব্যবহার করে। মেয়েটা তার বাবার সাথে তার মায়ের সাথে কিরকম ব্যবহার করে এটা একটু দেখে নিও। কারণ মেয়ের যদি মা যদি তার বাবার সাথে সুন্দর ব্যবহার করে, তাহলে বুঝবা এই মেয়ে উত্তম আদর্শ শিখেছে, তোমার ঘরে এসে তোমার সাথে সুন্দর ব্যবহার করবে। কিন্তু মায়ের ব্যবহার যদি বাবার সাথে খারাপ থাকে, দুর্ব্যবহার করে, তাহলে মনে করবা ওই মেয়েটা তোমার ঘরে আসলে তার ব্যবহার সুন্দর পাইবা না, তার কাছে সুন্দর ব্যবহার আশা করা যায় না। কারণ সে শিখেছেই তো ওগুলো, সে শিখেছে ওই দুর্ব্যবহার। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, বললেন যে আব্বা জান, আপনাকে যেই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন আপনি সেটাকে বাস্তবায়ন করুন, আর আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি আমাকে কুরবানি করবেন আর আমি রাজি হব না, এরকম না। অবশ্যই আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা করে ফেলেন। এমন অবস্থায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে ডাকতে বললেন, বাবা, আমাকে আপনি কুরবানি করে ফেলবেন, আমাকে আপনি জবাই করে ফেলবেন। আপনাকে আমি কিছু ওসিয়ত করিতেছি, আমি আপনাকে কয়েকটা কথা বলিতেছি। ও বাবা, এক নাম্বার হলো আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার জন্য প্রস্তুত হয়ে যাবেন, এমন অবস্থায় আমার হাতগুলোকে আমার পাগুলোকে বেঁধে নিবেন। কারণ কি? কারণ হলো আমাকে যখন জবাই করে ফেলবেন
আমাকে যখন জবাই করে ফেলবেন আমার ওই সময় কোনো ধ্যান থাকবে না, আমার হুঁশ থাকবে না। এমন অবস্থায় আমার হাতগুলো আমার পাগুলো যদি আমার হাতগুলো পাগুলো আপনার শরীরের মধ্যে লেগে যায় তাহলে বেদবি হয়ে যাবে। এইজন্য আমার হাতগুলোকে পাগুলোকে শক্ত করে বেঁধে দিবেন। 2 নাম্বার কাজ হলো আপনি আমাকে উপর করে শোয়ায় নিবেন। কারণ হলো আমাকে উপর করে শোবেন, আমাকে বৃদ্ধ বয়স আপনি পেয়েছেন যদি এই অবস্থায় আমার চেহারার দিকে যদি আপনি তাকান, ও বাবা আমার চেহারার দিকে যদি আপনি তাকান তাহলে আমাকে আপনি কুরবানি করতে পারবেন না, আমাকে কুরবানি করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করতে পারবেন না। এই জন্য আমাকে উপর করে শোয়াবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন কোন বর্ণনায় এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আমার উপর দিয়ে একটু আমাকে ঢেকে নেবেন যাতে করে আমার চেহারা আপনার চোখের উপর পড়ে যাতে করে মায়া না লেগে যায়। 3 নাম্বার, বাবা আমাকে যখন আপনি হত্যা করবেন, আমাকে যখন জবাই করে ফেলবেন, জবাই করার সময় ছুরিটাকে ভালো করে দাঁড় দিয়ে নেবেন। কারণ যখন মানুষদেরকে আমাকে যখন জবাই করবেন ছুরিটা যদি ধার না থাকে আমার কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হবে। এই জন্য ছুরিটাকে ভালো করে ধার দিবেন যাতে করে খুব তাড়াতাড়ি আমাকে জবাই করা হয়ে যায়। 4 নাম্বার, বাবা আমার এই রক্তমাখা জামাটাকে আমার মায়ের কাছে নিয়ে দিবেন। কারণ আমার মা আমার জন্য অনেক কান্নাকাটি করবে। যদি আমার এই জামাকে আমার মায়ের কাছে দিয়ে দেন, ও বাবা কমপক্ষে আমার মা আমার এই জামাকে বুকের মধ্যে জড়ায়া কমপক্ষে সে একটু শান্তি পাবে। এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বিষয়টা যতটা শুনছেন এতটা সহজ না, আমার কথা আমি বলছি। কয়েকদিন আগে আমার বাচ্চার যখন আকিকা করতেছিলাম, বাড়িতে একটা খাসি পালার কারণে কিছুদিন লালন পালন করার কারণে বারে বারে আমার কষ্ট হয়েছে কিভাবে আমি এটাকে জবাই করব। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ বৃদ্ধ বয়সে যে সন্তানকে পেয়েছেন, সন্তানকে জবাই করাটা কত বড় কঠিন এটা বুঝিয়ে মানুষকে বলা যাবে না, মানুষকে সেটা বলেও সেটা বোঝানো যাবে না, কত বড় কষ্টের বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সন্তানের কণ্ঠের উপরে গলার উপরে তিনি ছুরি চালানো শুরু করে দিলেন। এমন অবস্থায় ছুরি দিয়ে যখন তার চামড়া পর্যন্ত কাটতে পারে না, যত শক্তি আছে তিনি জবাই করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো। আমি তোমাকে পরীক্ষা নিতেছিলাম, আমি তোমার কাছ থেকে পরীক্ষা নিতেছিলাম। আসলে আমার উদ্দেশ্য তোমার সন্তানকে জবাই করতে চাইছিলাম না, করার ইচ্ছা ছিল না। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, দেখো আমার বন্ধু, দেখো তার সন্তানকে কিভাবে জবাই করার চেষ্টা করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা আনলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনার সন্তানকে দুম্বাকে জবাই করেন। এমন অবস্থায় তারা পড়েছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাদের সকলের কাজটা আল্লাহ তাআলার কাছে এতটা ভালো লেগেছে, আল্লাহ তাআলা বলেন এই কাজটা তাদের এই তাকবীরটা আমার কাছে এতটা ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আসবে সকলের জন্য 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক পুরুষ মহিলার উপর আমি আল্লাহ তাআলা তাকবীরকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে পরীক্ষা করতেছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে শোনাইলেন, এই গল্প শোনাইলেন, সাহাবায়ে কেরাম বললেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা এই কুরবানি করলে আমাদের লাভ কি হবে? আমরা কুরবানি যে করব আমাদের কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যখন কোরবানি করবা, কোরবানির জন্তুর পশুর শরীরের মধ্যে যতগুলো পশম রয়েছে, যতগুলো পশম থাকবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে এক একটা করে লিখে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমরা যে দেখি ভেড়ার মধ্যে অনেকগুলো পশম থাকে, ভেড়ার শরীরের মধ্যে অনেকগুলো পশম থাকে, যদি আমরা ভেড়াকে যদি কোরবানি করি তাহলে কি আমাদের এত কি হবে? যদি আমরা ভেড়াকে কোরবানি করি তাহলে কি প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, তোমরা যদি একটা ভেড়াও কোরবানি করে দাও, ভেড়ার শরীরের মধ্যে যতগুলো পশম থাকে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক একটা করে নেকি লিখে দেয়। বলেন তো দেখি, একটা পশুর শরীরের মধ্যে কতগুলো পশম আছে, এটা কি গোনা সম্ভব? এটা জোরে বলেন না, সম্ভব নাকি? পশুটা সম্ভব। আর পশুটা বাদ দিলাম, আপনার মাথায়, আপনার তো মাথায় ৬০-৭০ বছর মাথার উপরে চুল নিয়ে ঘুরতেছেন, এই আপনার মাথায় কতগুলো চুল আছে, এটা কি গোনা সম্ভব? না, সম্ভব নাকি? বলেন, একটু জোরে বলেন, সম্ভব? সম্ভব না। তো নবীজি বললেন, এই কোরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা নেকি লিখে দিবে যখন আমার কোরবানিটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। কার জন্য হবে? একটু জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য হতে হবে, মানুষ দেখানোর জন্য নয়। কারণ আমাদের সমস্ত কাজ তো একমাত্র আল্লাহ তাআলার জন্য, আমাদের সমস্ত কাজ আল্লাহ তাআলার জন্য। এজন্য আল্লাহ তাআলা ৮ নাম্বার পারা ৯ নাম্বার পৃষ্ঠা সূরাতুল আনআমের ১৬২ নাম্বার আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, তাদের যে নামাজ, তাদের কোরবানি এবং তাদের জীবন এবং তাদের মরে যাওয়া, বেঁচে থাকা সবকিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদের মরে যাওয়া, আমাদের বেঁচে থাকা সবকিছু আল্লাহ তাআলার জন্য। তো আমাদের কুরবানিটাও হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কারণ আমাদের যে কুরবানি আমরা করি, এই কুরবানির গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে? বলেন তো, কুরবানির গোশত পৌঁছে? কখনো পৌঁছে না। আল্লাহ তাআলা আমাদেরকে এজন্য বলেন যে তোমাদের কি পৌঁছে আল্লাহর কাছে, তোমরা কুরবানি করো, কুরবানি কি পৌঁছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ১৭ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠা সূরা হজের ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহা দুহুমুহা ওয়ালা দিমানুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যেই কুরবানি করো, এই কুরবানির গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কুরবানির রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে শুধু তোমাদের তাকওয়া, কোন নিয়তে তোমরা কুরবানি করেছো সেই নিয়তটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কোন নিয়তে করেছো কুরবানি সেটা আল্লাহ তাআলা দেখে। আমরা কেউ বলতে পারবো না যে কুরবানি করে পশুর গোশত আল্লাহ তাআলাকে 10 কেজি দিয়ে দিয়েছি। একে পারবেন বলেন? কুরবানিও আমরা আল্লাহ তাআলার জন্য দেই, কুরবানির গোশত আমরা খাই, আমরাই খাই গোশত, অথচ আল্লাহ তাআলা নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এরকম মারি কোথায় পাইবেন? আপনার পণ্য আপনাকে দিচ্ছে, আবার নেকিও আল্লাহ তাআলা এক্সট্রা ভাবে দিয়ে দিচ্ছে। তবে কুরবানি করতে হলে একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে না, মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে না। আজ আমাদের বেশিরভাগ কাজই মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, লোক দেখানোর জন্য হয়ে থাকে। কুরবানি পশু কেনার আগেই মনে করেন যে ফোনে সেলফি উঠে অনলাইনে ছাড়া শুরু হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? যাচ্ছি এখন কুরবানির পশু ক্রয় করার জন্য অমুক হাটে। এরপরে গরুটা যদি কিনে, কেনার পরে, ক্রয়ের পরে মনে করেন একটা ছবি দিয়ে ফেসবুক, তারপরে যত যত আপনার অনলাইনে যে সমস্ত বিষয় আছে সবগুলো ছেড়ে দেয়। গরু কিনলাম মাত্র 5 লাখ টাকা দিয়ে, গরুর সাথে একবারে 4-5 জন আরো গরুর মতো দাঁড়ায় ছবিটা আস্তে করে অনলাইনে ছেড়ে দেয়। ঠিক না এটা বলেন? তো আপনি যদি এভাবে যদি আপনি মানুষকে দেখানোর জন্য করেন, তাহলে এই কুরবানি কি আল্লাহর জন্য হবে? বলেন, আল্লাহর জন্য হবে? আল্লাহর জন্য হবে না। কুরবানি তো করতে হবে আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখানোর জন্য না, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে।
শুধু কুরবানি না, আমার প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। দুনিয়ার সমস্ত কাজ আল্লাহ তাআলার জন্য করতে হবে। কারণ আমি যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমি কাজ করি, তাহলে আমার এই কাজের মধ্যে আমি কোনো নেকি পাবো না, আমার কোনো সওয়াব হবে না। কিন্তু আমি যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করি, কুরবানির গোশত তো আমি খাবো, গোশত আমি খাবো, সাথে সাথে আমি নেকি পর্যন্ত পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এখন বলবেন কোরবানি কার উপরে ওয়াজিব, কে দিবে কোরবানি? এটা একবারে সহজ, এটা সবাই জানে, সবাই বুঝে, কিন্তু একটু মানতে যায়, একটু বেকাতারা পথে চলে। যার নিকটে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, যার নিকটে কুরবানির দিন এবং পরের 3 দিন, এই 3 দিনের মধ্যে যার নিকটে নিসাব পরিমাণ সম্পদ থাকবে। নিসাব কি? নিসাব হলো 52.5 তোলা রূপার মূল্য, অথবা 7.5 তোলা স্বর্ণের দাম যার কাছে এই 3 দিনের মধ্যে থাকবে, তার উপরে আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলবেন যে আমার কাছে তো টাকা নাই, 52.5 তোলা রূপার তো আমার কাছে দাম নাই, টাকা নাই, তাহলে আমি কি করব? আপনার কাছে যদি এই নিসাবের পরিমাণের যদি অন্য সম্পদ থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব, কুরবানি দিতে হবে। আপনার কাছে 10 ভরি স্বর্ণ আছে, 7.5 তোলা স্বর্ণের থেকে 7.5 ভরির থেকে উপরে চলে গেল, আপনার কি কুরবানি অবশ্যই দিতে হবে? কুরবানি আপনাকে অবশ্যই দিতে হবে। এখন কুরবানি যে আমার কাছে টাকাই তো আছে 1 লাখ, 1 লাখ টাকাটা গরু কিনে দিলে তো আমার কাছে কোনো টাকা থাকে না, ঠিক না বলেন? তাহলে আপনাকে গরু দিতে হবে না, আপনাকে একটা খাসি দিলেই হবে। তবে আপনাকে অবশ্যই কুরবানি দিতে হবে। বলে কুরবানি না দিলে সমস্যা কি? কুরবানি দিলাম না তাহলে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআই যহিয়া ফালাম ইযহি ফালা ইয়াহজুরান্না মুসাল্লানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নিকটে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, যার নিকটে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, কিন্তু সে কুরবানি দিল না, সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে। তাহলে আপনি চিন্তা করেন, যে নবী কাফেরদের বিপক্ষে বদ্দোয়া পর্যন্ত কখনো করে নাই, আর আপনি মুসলিম, আপনার ব্যাপারে বললো, আপনি মসজিদে, আপনি মুসল্লি যান না, আপনি ঈদগাহে যান না, আপনার নামাজে দরকার নাই। আপনার উপরে যে মহান দায়িত্ব, যে কুরবানির দিনে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো কুরবানি করা, এর থেকে বড় ইবাদত নাই। তা আপনি কুরবানি দিতে পারলেন না, আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও আপনি ধরে রাখলেন মুঠ করে, শক্ত করে, আর একবার মাঠে যায় 2 রাকাত নামাজ পড়ে আসে, আপনি অনেক সফলকাম হয়ে গেলেন। নবীজি বললেন, না, তোমার কুরবানির মাঠে আসার দরকার নাই, তোমার নামাজে আসার দরকার নাই, তুমি আর নামাজে এসো না। এটা চিন্তা করেন কত বড় এটা হুমকির কথা, কত বড় কষ্টের কথা। এই জন্য আমার উপর যদি সামর্থ্য থাকে, ওই টাকার দিকে না তাকায়া, টাকা আমার থেকে চলে যাবে এদিকে লক্ষ্য না করে অবশ্যই কুরবানি করতে হবে, কুরবানি অবশ্যই করতে হবে। আর দিনের লাইনে আমরা যদি দিনের দিকে আগাইতে আমাদের খুব কষ্ট হয়, দিনের কাজ করতে আমাদের খুব কষ্ট লাগে, একবার অন্তর ছিঁড়ে যায়, অন্তর একবারে ছিঁড়ে যায়। চার দোকানে বসে মনে করেন যে মাসে 1000 টাকার সে চা খাবে, সিগারেট খাবে, এটা তাদের কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবের 100 টাকা বেতন দিতে গেলে তার পাশে 3 দিন পর্যন্ত করা লাগে, ঠিক কিনা জোরে বলেন? খুব কষ্ট লাগে, আর অন্তর ছিঁড়ে যায়, এটা তো পারি না। চার দোকানে ঠিকই 1000 টাকা ভাঙা যায়। একটা ছেলেকে স্কুলে পড়াচ্ছে, সেই স্কুলের ছেলেকে যে পড়ায়, তার পিছনে প্রত্যেক মাসে 10,000 15,000 করে খরচ করতে রাজি। মাদ্রাসায় যায়, বলে হুজুর একটু ফ্রি করা যায় না, একটু ফ্রি পড়ানোর ব্যবস্থা আছে না, একটু লিল্লা উড়িয়ে দেন না আমার সামনে। নজর খারাপ হয়ে গেছে, মানুষের নেচার খারাপ হয়ে গেছে। কেন? আপনার কাছে কি কোরআনের শিক্ষাটা আপনার কাছে ছোট মনে হয়? আপনার কাছে কোরআনের শিক্ষা কি ছোট মনে হয় যে আপনার ফ্রি খাওয়ান লাগে? যে সন্তানকে আপনি জেনারেল শিক্ষিত করতেছেন, তার পিছনে আপনি 10,000 15,000, কখনো তো বলেন না স্যার একটু ফ্রি করে দেন। ঈদের আগে দেখা যায় ছেলেকে মনে করেন 10,000 টাকা মার্কেটের জন্য দিয়েছে, মেয়েকে 10,000 টাকা দিয়েছে মার্কেট করার জন্য, 1 লক্ষ টাকা দিয়ে মনে করেন কুরবানির পশু কিনেছে, অথচ ঈদের মাঠে ইমামের পিছনে নামাজ পড়ে তাকে দেয় 10 টাকা 20 টাকা, ঠিক কিনা জোরে বলেন? আপনার ছেলেকে 10,000 টাকা মার্কেট করাইতে পারলেন, আপনার মেয়েকে 5,000 টাকা দিতে পারলেন, আপনি কুরবানি 1 লক্ষ টাকা দিয়ে আপনি কুরবানির পশু কিনতে পারলেন, কিন্তু আপনি ইমামের পিছনে আপনি নামাজ আদায় করে, যার উপর আপনার আখিরাত নির্ভর করে, তাকে দেন আপনি 10 টাকা 20 টাকা দিয়ে আসেন।
এরপরে কি করে, নামাজের পরে এসে আসেন, হুজুর একটু জবাইটা করে দেন, আমি তার পারি না, কাছেও যাই পারি না, ভয়েতেই তো আত্মা শেষ, আসেন একটু কোরবানি করে দেন। কোরবানির পরে দেয় ইমাম সাহেবকে 50 টাকা হাদিয়া। আপনি 1 লক্ষ টাকা দিয়ে আপনি কোরবানি করতে পারলেন, 1 লক্ষ টাকার জন্তু আপনি কিনতে পারলেন, আর ইমাম সাহেবকে আপনি কোরবানি করায় আপনি 100 টাকা 50 টাকা হাদিয়া দেন, এটা আপনার জন্য লজ্জাজনক। আপনার লজ্জা থাকা দরকার। আপনি না পারেন, আপনি না করেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা গরু কিনেছি, যন্ত্র কিনেছি, আপনাকে দিতে পারলাম না, সে রাগ করবে, রাগ করবে না। আপনাকে তাকে বলেন আমি দিতে পারলাম না, তা না দিয়ে আপনি তাকে এবং এমন ভাবে লজ্জায় কেন দিবে? এই জন্য নেকির লাইন আমাদের আজ খুব কষ্ট হয়। নেকের কাজ করতে মনে করি এটা আজ ফালাইয়া দিচ্ছি, এটা আমার কোনো কাজে লাগবে না, এটা ফালাইয়া দিচ্ছি। আর দুনিয়ার লাইনে যত কিছু করছি মনে করছি এটা আমার জন্য থাকবে, এটা আমার জন্য সফল কাজ, এটা আমার জন্য থাকবে, দুনিয়াতে আমি কত কিছু করব। অথচ আপনি যদি দিনের লাইনে আখিরাতের জন্য আপনি জুমা রাখেন, আখিরাতের জন্য আপনি যা করবেন সেটা আপনার জন্য থাকবে। দুনিয়ায় আপনি যা কিছু করেছেন, যা কিছু করবেন, এগুলো সবকিছু রেখে যেতে হবে। এজন্য অবশ্যই আমাদের যাদের কোরবানি ওয়াজিব আমরা অবশ্যই কোরবানি করব। হতে পারে আমরা একটা খাসি দেওয়া হলেও আমরা কোরবানি করব, কারণ এই দিনে সবথেকে আল্লাহ তাআলার প্রিয় কাজ হলো কোরবানি করা। কোরবানির জন্তুকে আল্লাহ তাআলার জন্য জবাই করে, এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরে ঈদের দিনে আরো কিছু সুন্নাত আছে। ঈদের দিনে সবথেকে বড় সুন্নাত হলো সকাল সকালে ঈদগাহে যাওয়া, সকাল সকালে ঘুম থেকে ওঠা, সকাল সকালে ঘুম থেকে ওঠা। সকাল সকালে কয়টা বাজে উঠবেন? 9টা বাজে উঠবেন। কি বলেন? 9টা বাজে উঠবেন, যায় দেখবেন একবার নামাজ শেষ করে সবাই বাড়ি চলে গেছে। সকালে ওঠা ঈদের দিনের সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। 2 নম্বরের সুন্নাত হলো মিসওয়াক করা। 3 নম্বর সুন্নাত হলো ঈদের দিন আপনাকে ভালো উত্তম পোশাক পরা। উত্তম পোশাক পরা শুধু ঈদের দিন নয়, যখন আপনি মসজিদে আসবেন, যখন আপনি মসজিদে নামাজ পড়তে আসবেন, তখন আপনার জন্য আবশ্যক, আপনার জন্য জরুরি হলো যেই পোশাকটা আপনার সব থেকে ভালো সেইটা পরে আপনি নামাজে আসা। কারণ নামাজে আসতেছেন মানে আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছেন। তা আমাদের অবস্থা তো সেরকম না। আমরা চিন্তা করি ওই যে জামা একটা কিনেছি, পাঞ্জাবি একটা কিনেছি, 2 বছর হয়ে গেছে, ওটা ধুইও না। কারণ আমাদের চিন্তা ওটা শুধুমাত্র শুক্রবারে পড়ি। কিভাবে পড়ি এটা জোরে বলেন? ওটা শুধু শুক্রবারে পড়ি। টুপি না ধৌত করতে করতে টুপির রং লাল হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, টুপি ধোয়ার সময় না। কেন? ওটা চিন্তা আছে আমার, ওটা তো শুধু শুক্রবারে পড়ি। আর অন্যান্য পোশাক এগুলা প্রত্যেক দিনই দেওয়া হয়। এই জন্য আমাদের নেচার অনেক খারাপ হয়ে গেছে। আমাদের নেচারকে অবশ্যই পাল্টাইতে হবে, পরিবর্তন করতে হবে। সব থেকে উত্তম পোশাক পরিধান করা, এরপরে আপনার সুগন্ধি ব্যবহার করা, আতর থাকলে আতর ব্যবহার করবেন, এমনকি ঈদের দিন আতর ব্যবহার করবেন, সুন্দর পোশাক আপনার যেটা আছে সেটা পরবেন। এবং ঈদগাহে যাওয়ার সময় আপনি এক রাস্তা দিয়ে যাবেন এবং অন্য রাস্তা দিয়ে আসবেন। আরেকটি সুন্নাত হলো আপনি ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর বলতে বলতে যাবেন, এবং দিনের সুন্নাত। এরপরে একটা সুন্নাত হলো যারা কুরবানি দিবেন, এটা ভালো করে শুনবেন, যারা কুরবানি দিবেন নিয়ত করেছেন বা কুরবানি দেন, তাদের জন্য একটা সুন্নাত হলো যখন আপনি কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, পশু ক্রয় করে ফেলেছেন, ওই দিন না খেয়ে ঈদগাহে যাওয়া এবং এসে কুরবানি করে সর্বপ্রথম কুরবানির পশুর গোশতের মাধ্যমে খাবার খাওয়া, এটা তাদের জন্য আরেকটা সুন্নাত। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে দিয়েছেন। তো এই সুন্নাতটা আমরা অবশ্যই আমরা যারা কুরবানি করব তারা পালন করব। আর আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে যখন চাঁদ উঠে যায়, জিলহজ মাসের চাঁদ উঠে যায়, নখ, এরপরে আপনার চুল, এগুলো না কাটা। কারণ যারা কুরবানি করবে এবং কুরবানি করবে না, সকলেই যদি চাঁদ ওঠার আগে এগুলোকে কাটে এবং ঈদের নামাজের আদায় করার পরে যদি সে এগুলো কাটে, তাহলে এই চুল যতগুলো সে চুল কাটবে এবং নখ কাটবে, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল, এটা সবাই খেয়াল করবেন, আমাদের মা বোন তাদেরকে বলে দিবেন। 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 9 সবাই বলে 9 জিলহজ মানে ঈদের আগের দিন,
ফজরের নামাজের পর থেকে নিয়ে 13ই জিলহজ ঈদের 3 দিন পরে আসরের নামাজ পর্যন্ত তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা প্রত্যেকটা মুসলমান পুরুষ মহিলার জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা অবশ্যই সকলকেই পড়তে হবে। এক্ষেত্রে যে ইমাম থাকবে, ইমাম যদি কখনো পড়ার কথা ভুলে যায় তাহলে মুসল্লি যারা থাকবে তারাও পড়বে। এটা আস্তে আস্তে পড়বেন, এটা জোরে জোরে পড়বে। এজন্য অবশ্যই আমরা এগুলো পালন করব। আমাদের যে ইবাদত গুলো আছে সেই ইবাদত গুলো অবশ্যই পালন করব। একমাত্র আল্লাহ তাআলার জন্য করব, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। যদি আমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য অনেক নেকিও করে ফেলি তাহলে আমার কোনো লাভ হবে না, এর মাধ্যমে আমি কোনো সবই পাবো না। এই জন্য আমার সমস্ত কাজ করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা, তিনি হাদিসটা বর্ণনা করতে যায় তিনি 3 মাস বেহুশ হয়ে গিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন পাগলের মতো দৌড়াইতে থাকবে, কঠিন অবস্থার মধ্যে আসমানের সূর্যরা যখন মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে, এমন অবস্থায় আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষদেরকে ডাক দিবেন। 3 শ্রেণীর মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা তার বিচার কার্য শুরু করে দিবেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন 1 শ্রেণীর আলেমদেরকে ডাক দিবেন, 1 শ্রেণীর হাফেজে কোরআনদেরকে ডাক দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, কেন তোমরা হাফেজ হয়েছিলা, ইলমে দ্বীন শিক্ষা করেছিলা? তারা বলবে, ও আল্লাহ, আপনার সন্তুষ্টর জন্য আমরা ইলম শিক্ষা করেছিলাম, আমরা কোরআনকে মুখস্থ করেছিলাম একমাত্র আপনার সন্তুষ্টর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না, তোমরা আমার সন্তুষ্টির জন্য তোমরা কোরআনকে শিখো নাই, তোমরা কোরআনকে শিখেছিলে যাতে করে মানুষ তোমাদেরকে আলেম বলে, মানুষ তোমাদেরকে হাফেজ সাহেব বলবে, মানুষ তোমাদেরকে মাওলানা বলবে, মানুষ তোমাদেরকে মুফতি বলবে। এই জন্য তোমরা কোরআন শিক্ষা করেছিলা, সেটা তোমাদের টাকা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে এই অবস্থায় তাদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতে করতে তিনি বেহুশ হয়ে গেলেন। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ আসলো, এমন অবস্থায় তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি 2 নাম্বার ব্যক্তিকে ডাকা হবে, সে আল্লাহ তাআলার রাস্তায় বহু সম্পদকে খরচ করেছে। তাকে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি এগুলো খরচ করেছিলা? সে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য খরচ করেছি। আল্লাহ বলবে, না, তোমাকে মানুষ দাতা বলবে, মানুষ তোমাকে ধনী বলবে, মানুষ তোমাকে দানশীল বলবে, এই নিয়তে তুমি দান করেছিলা। দুনিয়ার মধ্যে তোমাকে ডাকা হয়ে গিয়েছে, দানশীল করা হয়েছে, আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে ফেলে দিবে। এরপরে দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে, শহীদকে, কেন তুমি শহীদ হয়েছিলা? তোমার জীবনকে কেন তুমি দিয়েছিলা? সে বলবে, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবে, না, তোমাকে দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য শহীদ হয়েছো। এমন অবস্থায় ওই ব্যক্তিকেও জাহান্নামে ফেলে দেওয়া হবে। এমন অবস্থায় আবু হুরায়রা 3 বার তিনি বেহুশ হয়ে গেলেন। এই হাদিসখানা যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে যায় তিনি বেহুশ হয়ে গেলেন। বর্ণনাকারী বলেন, আমরা মনে করলাম মুআবিয়া মনে হয় ইন্তেকাল করেছে। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আপনি দুনিয়ার মানুষের জন্য, আপনার সুনামের জন্য আপনি যদি যা কিছু করেন, কোনো লাভ হবে? বলেন, এটা জোরে বলেন, লাভ হবে? আপনি 10 লক্ষ টাকা আপনি কুরবানি করলেন, কিন্তু আপনি আল্লাহর জন্য করলেন না। মানুষ বলবে, হায় ওই অমুকে না করছে একটা কুরবানি 10 লক্ষ টাকা দিয়ে, গাবতলী থেকে সবথেকে বড় গরুটাই সেই ক্রয় করে নিয়ে এসেছে। আপনি দুনিয়াই বলা হয়ে গেল, আপনি আখিরাতে কিছুই নাই। এজন্য আমার প্রত্যেকটা কাজ আল্লাহ আমাদেরকে শিক্ষাই দিয়েছে, প্রত্যেকটা কাজ হবে একমাত্র আল্লাহর জন্য। যা কিছু করো,
দুনিয়ার যদি কাজ আমি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য করি, তাহলে সেখানে আল্লাহ তাআলা নেকি দেখে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা ঘুমাই, আমরা খাবার খাই নিজেকে সুস্থ রাখার জন্য। এখানে আমি যদি নিয়ত করি আমি সুস্থ, আমি ঘুমাচ্ছি একমাত্র সকালে উঠে নামাজ পড়বো, আমি খাবারও খাচ্ছি, আমি সুস্থ থেকে আল্লাহর ইবাদত করব, তাহলে আমার এই খাওয়ার দ্বারা, আমার ঘুমের দ্বারা আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করব। আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয় সেটা অন্যের বলা লাগে না, নিজে নিজে চিন্তা করলেই বোঝা যায়, ঠিক না বলেন? নিজে নিজে চিন্তা করলেই বোঝা যায় আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা। এজন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমরা সকলেই কুরবানি করব। সকলকে আল্লাহ তাআলা কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।